আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আবারও ছোটোখাটো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই সকাল থেকে টুকিটাকি কী করবো বা করলাম সেটা তোমাদের দেখাবো। ঘুম থেকে উঠে বন্ধুরা আগে আমি বিছনাটাকে সুন্দর করে পরিপেটি করে নিলাম, এই আর কি। জানো বন্ধুরা, মহিলাদের তো কাজের শেষ নাই, এত কাজ করব তারপরেও কাজ শেষ হবে না। এই সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না, কিছু কিছু কাজ আছে অফ ক্যামেরায় করে নিয়েছি। আর হালকা পাতলা এই টুকিটাকি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই আর কি। আপনারা আবার আমার ঝাড়ু দেখে কিছু মনে করবেন না, আমি সবসময় শলার ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়ু দিই। আসলে আমার মতো যারা শলার ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়ু দেয় তারাই জানে যে শলার ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়ু দিতে অনেক মজা। আমার মতো কোন কোন বোনেরা শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয় কমেন্টে জানিও আমার বোনেরা। বন্ধুরা, এখন আমি রান্নাবান্নার কাজে যাব, সবই করব অফ ক্যামেরায়। আসলে সব দেখানো সম্ভব না, পরে আপনাদের সামনে আমি আবার আসব। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আবারও চলে এলাম বন্ধুরা। আজকে দুপুরের মেনুতে রান্না করেছি আমি, এটা হচ্ছে করলা করেছি পাঙ্গাস মাছ দিয়ে। অবশ্যই করলাটা আমি ঢেকে রাখিনি, এই জন্য করলা রান্না করে ঢেকে রাখলে তিতা লাগে। এদিকে রেঁধেছি চিংড়ি মাছ দিয়ে লাউ, পোমা মাছ দিয়ে টমেটো আর হালকা আলু দিয়ে রান্না করেছি। এটা ছিল আমাদের দুপুরের মেনু। বন্ধুরা, আমার মতো আপনারা করলা রান্না করে কখনো ঢেকে রাখবেন না। আমি সবসময় করলা রান্না করার পরে আগলায় রাখি, কারণ তাহলে তিতা লাগে না। আর যদি করলা ঢেকে রাখা হয় সেক্ষেত্রে তিতা লাগার সম্ভাবনাটা বেশিই থাকে। আবার রান্নার ক্ষেত্রেও, রান্না যখন করি তখন সবসময় আমরা না ঢেকেই রান্না করি, সেক্ষেত্রে হয় কি করলাটা তিতা লাগে না। আপনারাও আমার মতো না ঢেকে করলা রান্না করবেন আর রান্না করার পরে আগলা রাখবেন। কিসেও ঢুকছো? ওখানে কি, ওটা কি? চলে বেরো, বেরো, এখন নামো, বুড়ি নাম।